হ্যালো বন্ধু, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আগের ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করেছি ডোমেন এবং হোস্টিং এর ব্যাপারে। আজকে যেটা হচ্ছে, আপনার হোস্টিং ডোমেন নেওয়া হয়েছে এবং সমস্ত কিছু আপনি পাবলিশ করেছেন। আপনি ডাইরেক্ট ইউআরএল হিট করে আপনার ওয়েবসাইট শো হচ্ছে, কিন্তু আপনি গুগলে সেটাকে পাচ্ছেন না। তার জন্য আপনাকে কি করতে হবে? হ্যাঁ, কি বলছেন, আপনার ওয়েবসাইট যতক্ষণ পর্যন্ত না গুগলে রেজিস্টার করছেন, মানে গুগলকে আপনি বলছেন যে আপনার যেটা ওয়েবসাইট সেটা গুগলের মধ্যে রেজিস্টার করার জন্য আপনাকে কিছু স্টেপ আছে, সেগুলো করতে হবে। সেটা যেমন গুগল সার্চ কনসোল বলছে, সেখানে আপনার ওয়েবসাইটটাকে শো করার জন্য আপনাকে সেখানে কিছু সাইট ম্যাপ এবং robots.txt এবং ডিএসএল সেটআপ আছে, সেই সেটআপগুলো আপনাকে করতে হবে। সেটা কীভাবে করবেন সেটা এই ভিডিওতে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমি কীভাবে করেছি সেটা আপনাকে দেখাই। এর আগের ভিডিওতে যেটা আমি দেখিয়েছিলাম একটা ওয়েবসাইট কিভাবে বানাতে হয় আর সেটাকে ডোমেন কিভাবে পারচেজ করতে হয়, ডোমেনের সঙ্গে আপনাকে হোস্টিং কিভাবে করতে হয়, সমস্ত কিছু আপনাকে দেখিয়েছি। হোস্টিং করা, তারপরে আপনার ওয়েব পেজগুলো আপলোড করা, সমস্ত কিছু আপলোড করার পরে যেটা হয় আপনার ওয়েবসাইট লাইভ হয়ে যায়। যেমন এটা আমি আপনাকে দেখিয়েছিলাম ডিটি সাবানা, সেটা দিয়ে আপনাকে দেখাবো dtsabana.co.in। এটা দেখতে পাচ্ছেন, এটা লাইভ হয়ে গেছে। এটা করার জন্য কি কি স্টেপ করতে হয়েছিল সমস্ত কিছু আপনাদের ভিডিওতে আগে দেখিয়েছি। যদি আপনাদের কেউ সেটা দেখে না থাকে তাহলে এখানে ভিডিও ডেসক্রিপশানে গিয়ে সমস্ত ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, বা এখানে উপরে আই বাটনে ক্লিক করে আপনি সেটা পেয়ে যাবেন। তো এবার যেটা হচ্ছে, এটা আপনার ওয়েবসাইট তো লাইভ হয়ে গেছে, কিন্তু গুগলে সার্চ করলে কি সেটা দেখায়? দেখতে পাচ্ছেন এখানে dtsabana.co.in। এটা আপনি গুগলে সার্চ করুন, করে এখানে আপনাকে সার্চ করতে হবে dtsabana.co.in। দেখছেন আপনি সার্চ করছেন, কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে না। এই জন্য কি করতে হবে? তো সর্বপ্রথম আপনাকে একটা অ্যাড করার জন্য আপনার গুগল সার্চ ইঞ্জিনে আসতে হবে। এখানে আপনি সার্চ করুন গুগল সার্চ কনসোল। এটা সার্চ করলে উপরে যেটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আপনি আমার ভিডিও ডেসক্রিপশন থেকেও পাবেন। তো এখানে ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ, তো এখানে স্টার্ট নাও করুন। এখানে আপনার ডোমেন নেমটা দিতে হবে। এখানে দেখাচ্ছে ডোমেন নেম যেটা www, এটা অল ইউআরএল রেকর্ডস, আপনাকে রেকর্ড ডিএনএস সমস্ত কিছু এখানে দিতে হবে। তো এখানে ডোমেন নেমটা শুধু, যেমন example.com, তো তেমনি আপনার dtsabana.co.in। আপনাকে ইউআরএল না, যদি ইউআরএল আপনি পুরো দিতে চান তাহলে আপনার ডান দিকের দুটো অপশন, যেটা সেকেন্ড অপশন হচ্ছে ইউআরএল, ডাইরেক্ট ইউআরএল দিয়ে আপনি এখানে প্রিফিক্স অনলি ইউআরএল আন্ডার এন্টার অ্যাড্রেস, যেমন এখানে দেখতে পাচ্ছেন https, এটা পুরো ইউআরএল দিয়ে আপনি সেটাও ভেরিফাই করতে পারেন। এখানে www. কন্টিনিউ। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন HTML ফাইল, যেটা আপলোড করতে হবে আপনাকে গুগলের এতে, এটাকে আপনাকে আপনার ডোমেনের পেজে আপলোড করতে হবে, এই ফোল্ডারটাকে, যেখানে আপনি চাইলে ফুল ডিটেলস দেখতে পারেন। ভেরিফাই ইউর সাইট, পার্সোনালশিপ, এগুলো সমস্ত কিছু দেওয়া আছে, দরকার নেই এত কিছু। আপনি এটা ডাউনলোড করে নিন। এটা ডাউনলোড করলাম। এবার কোথায় আপলোড করতে হবে? আপনার যেটা ডোমেন হোস্টিংয়ের, যেখানে আপনার ফাইলগুলো আপলোড করেছেন। তো চলুন, এটা আমার হোস্টিংয়ের পেজে চলে আসি। এখানে লগ ইন করে নিন। হোস্টিং এর জন্য লগ ইন করলাম। হোস্টিং এ চলে আসুন, লিনাক্স হোস্টিং এটা আছে। এখানে ম্যানেজ ওয়েব হোস্টিং, এখানে আপনাকে ফাইল ম্যানেজার
ফাইল ম্যানেজারে যেটা দেখতে পাচ্ছেন ডিটি সাভানা, এখানে ডাইরেক্ট আপনাকে আপলোড করতে হবে ওই ফাইলটা। তো এখানে আপলোড করুন, এটাকে আপনি ওপেন করে নিন। এই ফাইলটা কি আছে আপনি ওপেন করে দেখতে পারেন। এখানে গুগল সাইট ভেরিফিকেশন, তো আপনি এটাকে আপলোড করে নিন এখানে। তো এখানে আপলোড হয়ে গেছে। এবার আপনি এখানে গিয়ে ভেরিফাই করুন। ওনারশিপ ভেরিফাই হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে ডান করতে পারেন বা প্রপার্টি পেজে যেতে পারেন। ওয়েলকাম টু সার্চ কনসোল, এখানে গিয়ে সার্চ করুন। সার্চ কনসোলের সঙ্গে আপনার ওয়েবসাইট অ্যাড হয়ে গেছে। এবার নেক্সট যেটা আর একটা কাজ আছে, আপনার সাইট ম্যাপ। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার পেজ ইন্ডেক্সিংয়ের জন্য দরকার হয়। সেটা কিভাবে করতে হয় পরের ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এখন যেটা আপনার কাজ ছিল, আপনার গুগল কনসোলে সার্চ করার পরে আপনার ওয়েবসাইটটা যেন শো হয়। তো আজকের ভিতরে তো এতটাই। আমি নেক্সট ডে আপনাকে এটাকে আবার কন্টিনিউ করে দেখাবো যে আপনি সার্চ করে আসছে কি না। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর সাইট ম্যাপ কীভাবে বানাতে হয় সেটা জানার জন্য ভিডিও ডেসক্রিপশান থেকে পেয়ে যাবেন বা আই বাটন থেকে আপনি সেটা দেখতে পাবেন। তো চলুন এবার ডাইরেক্ট গুগল ওপেন করে সার্চ করে চেক করি। গুগল ওপেন করে dtsavana.co.in, এটা এখনো আসেনি কিন্তু আপনার ভেরিফাই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত কিছু আপনার যখন এসছে তখন আপনার ভেরিফাই হয়ে গেছে। আপনার মোটামুটি 24 ঘন্টা মতো টাইম আপনার লাগতে পারে। তারপর আপনি এখানে সার্চ করলে আপনি আপনার ওয়েবসাইট দেখতে পাবেন গুগলের মধ্যে। তো এখানে নিরাশ হওয়ার কিছু নেই, আপনাকে টাইম দিতে হবে। সমস্ত কিছু আপডেট হতে আপনার 24 ঘন্টা পর্যন্ত টাইম লেগে যেতে পারে। কিছু কিছু আছে 2 ঘন্টা 4 ঘন্টার মধ্যেও হয়ে যায়। 24 ঘন্টা হয়ে গেছে। এবার দেখবো আমাদের dtsavana.co.in সার্চ করলে আসছে কিনা। এবার দেখতে পাচ্ছেন আপনি যে এখানে সার্চ করলে ডাইরেক্ট চলে আসছে। এবার আপনি যদি এটা সাইটের সঙ্গে আপনি চেক করতে চান, দেখতে পাচ্ছেন এখানে আপনার সার্চে এটা দেখাচ্ছে। তার মানে আমাদের ইন্ডেক্সিং হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। বাকি যখন এবার কিছু চেঞ্জেস করবেন আপনাকে আরেকবার ইন্ডেক্সিং করতে নিতে হবে। সেটা কিভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। গুগল সার্চ কনসোলে চলে আসুন, স্টার্ট নাও। অলরেডি যেটা আমাদের দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন dtsavana। এখানে URL ইন্সপেকশনে চলে আসুন, dtsavana.co.in। এখানে দেখতে পাচ্ছেন পেজ ইন্ডেক্সিং, পেজেস ইন্ডেক্সেস। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ইন্ডেক্স হয়ে গেছে। আর এখানে মোবাইলের জন্য ইউজেবল দেখাচ্ছে, পেজেস ইউজেবল অন মোবাইল। তো এখানে আপনি ক্লিক করে এখানে দেখতে পাবেন ডিটেলস, সমস্ত কিছু এখানে চলে এসছে। এখানে আপনি কিছু চেঞ্জ করেন, তারপরে আবার আপনাকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং করতে হবে, তাহলে আপনার সেই চেঞ্জেসটা আবার চলে আসবে। এখানে ভিউ পেজ করতে চাইলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত কিছু মেটাডাটা যেগুলো অ্যাড করেছিলাম সমস্ত কিছু এখানে শো করছে। এখানে কিওয়ার্ড, ডেসক্রিপশন, অথর সমস্ত কিছু এখানে আপনার শো করছে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা আপনার খুব উপকৃত হবে। যদি কোথাও কিছু কনফিউশন হয়ে থাকে বা আপনার এখনো গুগল সার্চ করছেন তো আসছে না, তো আমাকে কমেন্টসে জানাবেন। আমি আপনাকে পুরো ডিটেলস আরও এক্সট্রাভাবে সাহায্য করার চেষ্টা করব। যদি আপনি আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন পরের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। পরের ভিডিওতে আবার দেখা হবে।